হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পতানিয়া। সবাইকে স্বাগত। এবার একটা ছোট্ট মিনি ব্লগে। সেটা হচ্ছে আজকে আমি সন্ধ্যাবেলা কী টিফিন করছি, কী টিফিন খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছে, ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলো, প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে, দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য। আর আমি করছি আজকে হচ্ছে গিয়ে, দেখো এখানে আমি বসিয়ে দিয়ে চলে গেছি, পড়ে লেগে গেলো কিনা কি জানি। আমি ডিম টোস্ট বানাচ্ছি পাউরুটি দিয়ে, ঠিক আছে। বললাম না প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে না হালকা চা মানে খাই তো লিকার চা, এবার বিস্কুট দিয়ে খেলে পেট ভরবে না। তাড়াতাড়ি ভাত খেলে কি হয়, দুপুরবেলা খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে সন্ধ্যা হতে না হতে খিদে পেয়ে যায়। তো অন্যদিন একটু দেরি করে পায়, তো যার জন্য দেখো আমি বানিয়ে নিচ্ছি। এই যে কয়েকটা বানানো হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে ডিমটাকে এখানে পেঁয়াজ, লঙ্কা, লবণ আর হচ্ছে হলুদ আর হচ্ছে কালো জিরে, ঠিক আছে। এটাখানে আমি ঘুরিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, যে ডিমটা আছে, ঠিক আছে। আর এই পাউরুটিটাকে রেখে গেছি চুবিয়ে চুবিয়ে, আর আমি এই ফ্রাই প্যানটায় দিচ্ছি। এই যে এখানে 3টে দেওয়া আছে, এই 3টে উল্টে দিতে হবে। আমি ওদিকে কথা বলতে গেছি, এখানে মানে একটুখানি হালকা মনে হয় নিচ দিয়ে ধরে গেছে, মানে লেগে গেছে নাকি, না লাগেনি, ঠিক আছে। এই যে দেখো, তো ভেবেছিলাম একটু ডিজাইন করে করব। এটা আমি অ্যাকচুয়ালি পাউরুটিটাকে একটুখানি কেটে একটু ডিজাইন করে করি। তো যেহেতু এত জোর খিদে পেয়েছে না, এখন শর্টে মেরে দিচ্ছি। মানে এখন ডিজাইন করতে গেলে মানে খিদেটা খড়িয়ে যাবে, খিদেটা নষ্ট হয়ে গেলে আর খেতে পারবো না, আর তখন খেলে গ্যাস হয়ে যাবে, অম্বল হয়ে যাবে, সমস্যা, বুঝেছো। এই যে আমি অ্যাকচুয়ালি পাউরুটিটাকে, এই যেখানে নর্মাল পাউরুটি আছে এটাকে আমি কেটে ছুরি দিয়ে করি। তো এইভাবে করে নিচ্ছি সহজ উপায়। সন্ধ্যাবেলার মানে চটজলদি টিফিনে কিন্তু মোটামুটি ডিম পাউরুটি টোস্টটা মানে ভালোই লাগে, খিদেটাও এসে হয়ে যায়, মানে পেটটা ভরে আর কি। তো চলো বাদবাকিগুলো করে নিই। তো দেখো এই যে আমি একটু ডিজাইন করে লাস্টে 3টে রুটি বাকি ছিল, তো আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি। এটাকে এইভাবেই ভিজিয়ে ভিজিয়ে আর দেবো। ডিমটা কমে গেছে দেখো, কিন্তু আর ডিম দেওয়া যাবে না, অলরেডি 3টে ডিম দেওয়া হয়ে গেছে। একটু লাগিয়ে নিই ভেতর দিয়ে এইভাবে ডিজাইন করে করলে অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা, ঠিক আছে। লাস্টে এটুকু ভাবলাম ডিজাইনটা করেই ফেলি, বেশ একটা করা হয়ে গেছে। বন্ধুরা, তো আমি বানিয়ে সব নিয়ে এসেছি, ঠিক আছে। আর কই গেলাম, আর দাদা দাদা আজকে চুলদারি কাটার কথা ছিল, কাটেনি, প্রচুর টাইম ছিল, কাটেনি, গিয়ে টাইম পুরো গল্প করে কাটিয়ে দিয়েছে আজকে। তারপর গল্প হয়েছে, গল্প সবসময় চুলদারি কাটলাম, সবসময় চুলদারি কাটে নাকি, গল্প করতে গল্প করার মনে নেই যে ও আজকে তো চুলদারি কাটার কথা ছিল, ব্যাস ফাঁকা টাইমটা গেল। কাজের ফাঁকা টাইমে করতে হয়, প্রতিদিনই তো কাজের প্রেশার থাকে। চুলগুলো বড় হয়েছে, কত সুন্দর লাগছে, একদম ইয়েস, সেই লাগছে। চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই, এমনিতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। দেখো খাওয়াটাকে আমি একটুখানি ছোটোখাটোভাবে সাজিয়েছি, ঠিক আছে। এই যে এই, তোমাদের কেমন লেগেছে আমার এই ডিম পাউরুটি টোস্ট বানানো আর সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। এই যে সে ডিজাইন করেছে যে মাঝখানে, যে এই যে এইরকম ডিজাইন ত্রিভুজ আকৃতি ডিজাইন করেছে, দেখো মাঝখানেরটা। এই যে আমি একটা নিয়েছি, দাদাকে একটা দিয়েছি। এইরকম অ্যাকচুয়ালি আমি এরকম ডিজাইন করেই করি, কিন্তু আজকে ওই যে বললাম না তাড়াহুড়োর জন্য এই পুরো সবগুলো ডিজাইন করা হয়নি। তো লাস্টে এই 3টে ছিল, 3টেকে কেটে ডিজাইন করেছি, সসটা দেওয়া হয়নি। এবার দেখো, এবার গিয়ে কালারফুল লাগছে সসটা দেওয়াতে, আমার তো দেখতে হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। চলো এবার খাওয়া দাওয়া করে নি। কেমন খিদার সময় সবই ভালো লাগে, তাই না বলো, তাই না? এমনিও ভালো হয়েছে।
আমার দুটো আছে, দাদার এখনো হয় না। হ্যাঁ অনেক আছে। শশা হলে ভালো, কিন্তু দুপুরে শশা নেই। হ্যাঁ আমি তো না। আমার খারাপ পরিষ্কার ভালো, তোমার আড্ডা করে যাবে। টাটা, গুড নাইট।